হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাফিসা তাবাসসুম সৌতি। আজকে ক্লাসে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রাইট আ program that will print out all the rotation of a string. For example, the rotation of the word ABC are ABC, BCA, CAB. That's mean আমাকে এখানে যে কাজটা করতে বলেছে, এখানে আমাকে এমনভাবে প্রিন্ট আউট করতে বলেছে যেন আমাদের স্ট্রিংটা রোটেশন হয় এবং যতবার রোটেশন সম্ভব ঠিক ততবার বলেছে অল দি রোটেশনস। আচ্ছা, রোটেট কিভাবে করব দেখো, আমি নর্মালি এখানে এবিসি অবস্থায় আছে, এরপরের বার যদি রোটেট করি তাহলে বিটা সামনে চলে আসবে, তারপরে সি আসবে আর এটা পিছনে চলে যাবে। এই ক্ষেত্রে দেখো, বিটা পিছনে চলে যাবে, সিটা সামনে আসবে, এটা সামনে আসবে। আবার এখানে তাতে কি হচ্ছে, সি এ বি হয়ে গেছে। তো আই গেস তোমরা বুঝতে পেরেছো। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে, এখানে যতগুলো ক্যারেক্টারের স্ট্রিং হবে এটা রোটেশন ঠিক ততবারই হচ্ছে, মানে ঠিক ততগুলো রোটেশন পসিবল। তাহলে এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা এই এক্সাম্পল দিয়ে আই গেস তোমরা বুঝে গেছো। তো এটার জন্য আমরা যেই কাজটা করতে পারি, ফার্স্টের যেই আছে, মানে ফার্স্ট ইন্ডেক্সের স্ট্রিংয়ে যেটা থাকবে সেটাকে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল রাখবো। রাখার পরে বাকিগুলো সবগুলোকে লেফট শিফট করব। ততক্ষণ পর্যন্ত লেফট শিফট করব যতক্ষণ পর্যন্ত লাস্ট যে ইন্ডেক্সটা সেটাতে না আসে। যখন লাস্ট ইন্ডেক্সে চলে আসবে তখন আমরা কি করব, লাস্ট ইন্ডেক্সে সেই ফার্স্ট ইন্ডেক্সটাকে বসে দিব। দেখো এখানে তাই হয়েছে। ফার্স্ট ইন্ডেক্সটাকে ফার্স্টে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে সেটাকে সবার লাস্টে রাখা হয়েছে। তার আগ পর্যন্ত কি হচ্ছে, বিটাকে লেফটে শিফট করা হয়েছে, যে বি লেফটে শিফট হয়েছে, সিটাকে আবার লেফটে শিফট করা হয়েছে, সিটা লেফটে শিফট হয়েছে। এবার আমি কি করব, লাস্ট ইন্ডেক্সে যখন চলে আসলো তখন সেই ইন্ডেক্সে আমরা কি করলাম, টেম্পোরারি ভ্যারিয়েবলে এ ছিল, সেই এটা এখানে এসে রেখে দিলাম। সো আমাদের এখানে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, আরেকটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স, আরেকটা হচ্ছে মাঝখানে ইন্ডেক্সগুলোকে লেফট শিফট করা। তো এই কাজটা কিভাবে করা যায় চলো একটু দেখে আসি। সো দেখো, এখানে ফার্স্টে আমি যেটা করেছি, ইনক্লুড এসটিডিও ডট এইচ, ইনক্লুড stdlib ডট এইচ নিয়েছি, স্ট্রিং ডট এইচ নিয়েছি। এখানে আমি স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য এফ গেটস ইউজ করেছি, কারণ স্ট্রিং ইনপুট নেওয়ার আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে এফ গেটস। এটার মাধ্যমে আমি কি করেছি, ফার্স্টে এটার মাধ্যমে স্ট্রিংকে ইনপুট নিতে হলে ফার্স্টে স্ট্রিংয়ের যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেটাকে লিখতে হয়, তারপর স্ট্রিংয়ের সাইজ, তারপর stdin লিখে আমি হচ্ছে একটা এই স্ট্রিংটা হচ্ছে এখানে ইনপুট নিয়েছি। এরপর কি করেছি, যদি আমি এফ গেটস ইউজ করি তাহলে ইরোর থেকে যদি আমাকে ইরোর বা অন্যান্য প্রবলেম থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে যেই স্ট্রিংটা, সেই স্ট্রিংয়ের একদম লাস্ট ইন্ডেক্সে নাল ক্যারেক্টার বসিয়ে দিতে হবে। মানে এফ গেটসের প্রবলেম হচ্ছে এটা লাস্ট ইন্ডেক্সে নাল ক্যারেক্টারটা থাকে না। তো নাল ক্যারেক্টারটা আনার জন্য আমি কি করেছি, এটা লাস্ট ইন্ডেক্সকে কীভাবে বের করব, আমার যে লেন্থ থেকে 1 মাইনাস করে দিলেই হয়ে যাবে। তো লেন্থ কাউন্ট করার একটা ফাংশন আছে যেটা আমরা স্ট্রিং ডট এইচে পেয়ে থাকি, সেটা হচ্ছে str লেন দিয়ে আমরা হচ্ছে str-এর লেন্থ কাউন্ট করছি, তাতে আমাদের ফুল লেন্থটা এসেছে। আর আমরা জানি ইন্ডেক্স সবসময় 1 কম থাকে, সো আমি 1 মাইনাস করে দিয়েছি, তাহলে আমার লাস্ট ইন্ডেক্সটা পেয়ে গেছি। তার মানে আমি যদি স্ট্রিংয়ের লেন্থ থেকে 1 মাইনাস করে দিই তাহলে আমি কি পাচ্ছি, স্ট্রিংয়ের লেন্থ থেকে 1 মাইনাস করে দিলে আমরা স্ট্রিংয়ের লাস্ট ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। স্ট্রিংয়ের লাস্ট ইন্ডেক্সে আমি নাল ক্যারেক্টার এখানে বসে দিয়েছি। নাল ক্যারেক্টারকে জিরো বলা যায়। আমরা একটা কোলনের ভেতরে অনেক সময় স্ল্যাশ দিয়ে দেন জিরো লিখি, ওটাও নাল ক্যারেক্টার। আবার যদি এখানে জিরো লিখি তাও হবে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা এখানে কি করেছি, এল এর ভেতরে হচ্ছে স্ট্রিং লেন দিয়ে আবার স্ট্রিংয়ের যে লেন্থটা সেটা আমরা এল ভ্যারিয়েবলে রেখে দিয়েছি। আচ্ছা, এরপরে সেকেন্ড কাজ হচ্ছে আমি ফার্স্টে একটা ফর লুপ নিয়েছি, দেন আরেকটা ফর লুপ নিয়েছি। দুটা ফর লুপই আমাদের লেন্থ পর্যন্ত রান করছে। এখানে স্ট্রিং নট ইকুয়াল টু i ইকুয়াল 0 দেওয়া মানে হচ্ছে নাল ক্যারেক্টার যতক্ষণ না পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরতে থাকবে। আলটিমেটলি তাহলে কি হবে, স্ট্রিংটার লেন্থ অনুযায়ী ঘুরতে থাকবে, লেন্থ পর্যন্ত। আচ্ছা, এরপরে আমার কাজ কি ছিল, আমি বলেছিলাম যে আমি ফার্স্ট ইন্ডেক্সে যেটা আছে সেটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে রাখবো। তাহলে আমাকে অবশ্যই ফার্স্ট ইন্ডেক্স কোনটা সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো ফার্স্ট ইন্ডেক্স কি, আমার জে ইকুয়াল 0। তো ফার্স্ট ইন্ডেক্সকে ফাইন্ড আউট করে আমি এতে রাখলাম।
এতে রাখার পরে আমি কি করলাম, এতে রাখার পরে হচ্ছে আমি নর্মালি আবার লুপটা ঘুরে গেল, লুপ ঘুরে গিয়ে কি করলো, যে প্লাস প্লাস করার পরে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা কিসের জন্য, লেন্থ মাইনাস ওয়ান, তার মানে লেন্থ মাইনাস ওয়ান হচ্ছে লাস্ট ইন্ডেক্স, যতক্ষণ পর্যন্ত আমার যে লাস্ট ইন্ডেক্সে পৌঁছাবে না তার আগ পর্যন্ত নর্মালি আমি কি করব, লেফট শিফট করব, মানে স্ট্রিং জে প্লাস ওয়ানকে জেতে রাখা মানে হচ্ছে এটার পরবর্তী যেই ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটাকে সামনে ইন্ডেক্সে নিয়ে আসা। তো সেকেন্ড ইন্ডেক্সকে ফার্স্ট ইন্ডেক্সে আনা অথবা থার্ড ইন্ডেক্সকে সেকেন্ড ইন্ডেক্সে আনা, এই জিনিসটা করছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার লাস্ট ইন্ডেক্সটা না আসে। যখনই আমি লাস্ট ইন্ডেক্সে ইকুয়াল ইকুয়াল পেয়ে যাই জে এর ভ্যালুটা, তখন আমি কি করব, টেম্পোরারি ভ্যারিয়েবলে যে মানটা রেখেছিলাম সেটা আমি এখানে আনবো। এখন এখানে একটা ব্যাপার আছে, একটু দেখি, এটা তো আমি একবার একটা রোটেশন পেলাম তাই না, এবিসি থেকে আমি বিসি একটা রোটেশন পেলাম, কিন্তু আমার সিএবি আর এবিসি রোটেশনও দেখাতে হবে। তার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা আরেকটা ফর লুপ ইউজ করেছি, যেই ফর লুপে আবারও প্রসেসটা কন্টিনিউ করবে। যখন প্রসেসটা কন্টিনিউ করবে, এবার আমার ফার্স্ট ইন্ডেক্সে আছে বি, সো বিটাকে আমার টেম্পোরারি ভ্যারিয়েবল এতে নিবে এবং তারপরে আমার বাকিগুলো লেফট শিফট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত লাস্ট ইন্ডেক্স না পায়। যখন লাস্ট ইন্ডেক্স পাবে সেই ইন্ডেক্সে আমার টেম্পোরারি ভ্যারিয়েবলের মানটা বসিয়ে দিবে। তো এভাবে করে আরেকটা রোটেশন কমপ্লিট হবে, তারপর এখান থেকে আবার এই রোটেশনটা কমপ্লিট হবে। তো এই কাজটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটাও হচ্ছে স্ট্রিংয়ের লেন্থের সমানবারই চলবে। সো এই জন্য এখানে হচ্ছে দুটা ফর লুপ ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এই যে দুটা ফর লুপ ইউজ করা হয়েছে, কিন্তু আমরা কি করব, এখানেই একবার রোটেশন হয়ে যাচ্ছে, তাহলে এই একবার রোটেশন প্রিন্ট করে দিতে হবে না, না তো বারবার রোটেশন হবে কিন্তু প্রিন্ট আউট তো হবে না। তো একবার রোটেশন করার সাথে সাথে যেন প্রিন্ট আউট করে দেয়, তাই হচ্ছে যে যখন পুরোপুরিভাবে একবার শেষ হয়ে যাবে, মানে যে 0 থেকে যখন জে 3 হবে, তারপরেই হচ্ছে স্ট্রিংটাকে পুট স্ট্রিং, মানে হচ্ছে এটার কাজ হচ্ছে স্ট্রিংয়ের পরে একটা এন্টার দেওয়া, মানে এখানে লাইন যদি প্রিন্টএফ স্ট্রিং লেখার পরে প্রিন্টএফ আবার লাইন ব্রেক দেওয়া হতো, তাহলে ওটা যেভাবে কাজ করতো এখানে পুট স্ট্রিং সেভাবে কাজ করে, মানে স্ট্রিং প্লাস একটা লাইন ব্রেক। সো এখানে স্ট্রিং দিবে প্লাস একটা লাইন ব্রেকও দিবে পুটসটা। এটা অ্যাকচুয়ালি প্রিন্টএফের মতো কাজ করে, জাস্ট প্রিন্টএফে কোনো লাইন ব্রেক দেওয়া থাকে না, এটা আমাদের আলাদা করে এন্টারে প্রেস করে লাইন ব্রেক দিতে হয়, আর এখানে অটোমেটিকলি লাইন ব্রেক দিয়ে দেয়। আচ্ছা, তো এটা তো একটা গেল আমাদের। সো আমি এখানে কি করব, যখন একবার রোটেশন কমপ্লিট হবে তখন আমি সেটাকে সাথে সাথে প্রিন্ট করে দিব, তারপরে এটা আই এর মান ইনক্রিমেন্ট করে এটাকে আরেকবার রোটেশন করবে, তারপর আবার ও সেই রোটেশনটার মান আমি এখানে বের করে দিব, দেন আবার রোটেশন করবে, তারপর আবার সেই রোটেশনটা এখানে প্রিন্ট করে দিব। এভাবে আমাদের পুরো কাজটা চলছে। আমি একটু রান করে দেখাই, লাইক এখানে বি এইচ জে কে নিচ্ছি। এখন এটা যখন আমাদের লাইক রোটেশন হচ্ছে, ফার্স্টে এইচ চলে আসছে, তারপর জে, তারপর কে, আর এই লাস্ট বিটা এখানে চলে আসছে, আবার এখানে জে কে বি এইচ, আবার এখানে কি হচ্ছে, যে যেটা লাস্টে চলে যাবে এবং এখানে পরে বাকিগুলো সব লেফট শিফট হয়ে কে বি এইচ আসছে, আবার এখানে বি এইচ জে হবে আর কেটা লাস্টে চলে যাবে। এভাবে করেই পুরো আউটপুটটা আসছে। আই গেস তোমরা সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, যেখানে আমরা হচ্ছে অ্যারেটা স্ট্রিংটাকে রোটেশন করেছি। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমার সবগুলো ভিডিও দেখে আসার জন্য অনুরোধ করছি আমি সবাইকেই। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না।